অবশেষে নিয়োগ দুর্নীতি মামলায় ইডির বিশেষ আদালতে পার্থ চট্টোপাধ্যায় সহ অভিযুক্ত 54 জনের বিরুদ্ধে চার্জ গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে। এই 54 জনের মধ্যে 27টি কোম্পানিও রয়েছে। বুধবারই ইডির তরফে আদালতে প্রয়োজনীয় নথি জমা দেওয়া হয়েছিল। নিয়োগ দুর্নীতি মামলায় সোমবার চার্জ গঠন করার কথা ছিল, কিন্তু কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি আদালতে প্রয়োজনীয় নথি জমা না দেওয়ায় চার্জ গঠন পিছিয়ে যায়। ওই দিন আদালতে ইডিকে ভর্ৎসনা করে বিচারক প্রয়োজনে রাত জেগে কাজ করার পরামর্শ দিয়েছিলেন। এরপরেই নড়ে বসে কেন্দ্রীয় এজেন্সির অফিসাররা। আদালতের নির্দেশে বৃহস্পতিবার পার্থ চট্টোপাধ্যায়, অর্পিতা মুখোপাধ্যায়, কুন্তল ঘোষ, সুজয় কৃষ্ণ ভদ্র সহ অন্যান্যরা সশরীরে আদালতে হাজিরও হন। আদালতে ইডির তরফে দাবি করা হয়, পার্থ চট্টোপাধ্যায় এই মামলার মাস্টারমাইন্ড। অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাটে যে 51 কোটি টাকা পাওয়া গিয়েছিল তা পার্থ চট্টোপাধ্যায়েরই। অর্পিতার নামে অ্যাকাউন্ট খুলে ব্যবহার করতেন পার্থ চট্টোপাধ্যায়। একাধিক ভুয়ো সংস্থা খুলেও লেনদেন চালিয়ে গিয়েছিলেন, যে রায় তদন্তকারীদের জানিয়েছেন অর্পিতা। আদালতে দাবি করেছে ইডি 2022-এর 22 জুলাই নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেপ্তার করে ইডি। পরে তার বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের দুটি ফ্ল্যাটে 51 কোটি টাকা এবং সোনা বাজেয়াপ্ত হয়।